আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার উপস্থিত ছোট ছোট এবং বড় ভাই এবং কলিগ সবাইকে জানাইতেছে আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কোয়ালিটি ইমপ্রুভ করার টপিকস হলো আমরা কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করব। আমি আপনাদের আজকে সবার সাথে শেয়ার করব জিনিসটা। একটা গুডস যখন লাইনে ইনপুট নেয়, ফার্স্ট কার্যক্রম শুধু কোয়ালিটি থাকলে হবে না, প্রোডাকশনেরও মন মানসিকতা থাকতে হবে। কারণ প্রোডাকশনের ভিতরে যদি কোয়ালিটি না থাকে তাহলে আমাদের কোয়ালিটিদের পক্ষে কখনো একটা গুডসের কোয়ালিটি ইমপ্রুভ করা সম্ভব নয়। একটা কোয়ালিটি ফুল গার্মেন্টস তৈরি করতে গেলে অবশ্যই প্রোডাকশন, কোয়ালিটি, টেকনিশিয়ান সবাই এই মন মানসিকতা থাকতে হবে। আমাদের গুডস কোয়ালিটি তৈরি করতে হবে, গুড কোয়ালিটি তৈরি করতে হবে। যদি আমরা গুড কোয়ালিটি তৈরি করি তাহলে আমাদের প্রোডাকশন কোয়ালিটি দুইটাই হবে। এবং গুডস সুন্দর করতে গেলে অবশ্যই ফার্স্ট যে কাজটা করতে হবে, আগে প্রসেস ইনশিওর করতে হবে। কারণ একটা গার্মেন্টসে যদি প্রসেস ইনশিওর করা যায়, অর্থাৎ আমরা জানি ম্যান মেশিন মেথড, এই সবগুলো আমাদের পুরোটাই একটা কার্যক্রম। আমরা যদি ম্যান মেশিন সম্পর্কে জানি তাহলে আমাদের গুডস অবশ্যই ভালো হবে। আমরা যদি ফার্স্ট আইডেন্টিফাই করতে পারি আমাদের গুডসের ভিতরে কোন প্রসেসে প্রবলেম বেশি হয় এবং হইতেছে, সেই সব বিষয়ে যদি আমরা কোয়ালিটি, প্রোডাকশন, টেকনিশিয়ান সবাই মিলে কাজ করতে পারি, অবশ্যই আমরা আশা করতে পারি ওই গার্মেন্টসের ওই গুডস অবশ্যই ভালো হবে। আমরা যদি ফার্স্টে প্রসেস ইনশিওর না করি, মেশিনের কার্যক্রমগুলো ঠিক করতে না পারি, তাহলে আমরা কখনোই ভালো গুডস আশা করতে পারি না। আমি আমার এই গার্মেন্টস এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো আমি জানি, আমরা যদি ফার্স্ট অল গার্মেন্টসের প্রসেস ইনশিওর করি, একটা গার্মেন্টসে আমরা শুধু কোয়ালিটিরাই দৌড়াদৌড়ি করি, কিন্তু প্রোডাকশনের ভিতরে যদি কোয়ালিটি না থাকে তাহলে কোয়ালিটি সম্পূর্ণ গার্মেন্টস তৈরি করা পসিবল না। ঠিক কি করে একটা গার্মেন্টসের যে একটা বান্ডিলে মনে করেন 20 পিস গার্মেন্টসের ভিতরে যদি 5 পিস অর্ডার পাওয়া যায়, তাহলে ওই প্রোডাকশন